যাতে মুখটা বন্ধ থাকে, কথা না বলে। মুখ বন্ধ হলে কি হবে? নাক ডাকা তো বন্ধ হইতেছে না। এই নাক ডাকাস কেন? চুপ চুপ। 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 সাইলেন্টের বাচ্চা, তোরে আজকে মাইরেই ফেলবো, শেষই করে ফেলবো আমি। চুপ, নাক ডাকবি না, একদম চুপ। আমাকে দিলি কেন? জামাই বাবাজিকে দি। বাবা তুমি তো মাছের মাথা খেতে পছন্দ করো, তুমি খাও। ওকে তো মাছ দিছি। তো জামাই বাবাজি, জামাই বাবাজি কেমন লাগছে শ্বশুর বাড়ি? কাকে কি জিজ্ঞেস করতেছো? সে তো কলা গাছ, সে তো কথা শুনেও না, বলতেও পারে না। তুই এইভাবে কথা বলিস কেন মা? তুই তো নিজে পছন্দ করে বিয়েটা করছিস। বাবা দেখছো কত বড় স্টুপিড, কত বড় ইডিয়েট! শ্বশুরের প্লেট থেকে মাছের মাথা নিজ হাতে তুলে নিয়ে গেল। এইভাবে বলছিস কেন? নিচে নিক না, জামাই তো, জামাই আর ছেলের মধ্যে তো কোনো পার্থক্য নাই, নিক। আবার দেখো দাঁত কেলায় কিরকম বানরের মতো আমার দিকে তাকায় হাসতেছো, হাসতে নিষেধ করো। হাসুক, হাসলে তোরে ভালোই দেখা যাইতেছে। আর তাছাড়া হাসি হচ্ছে স্বাধীনতার বহিঃপ্রকাশ। আশ্চর্য! বাবা দেখছো আমি কি ওয়েটার নাকি আমাকে টিপস দিয়ে গেল? আমি কি হোটেল খুলে বসছি? তারপর দেখো মাছের মাথাটা ঠিক মতো খায় নাই, তোমাকেও খাইতে দিল না, সেও খাইলো না। আমি যে কিভাবে এখানে কন্টিনিউ করব? তুই তো জেনে শুনেই বিয়েটা করছিস, আবার এখন বলছিস যে তার সাথে কন্টিনিউ করা সম্ভব না। এটা কি ধরনের কথা? হ্যাঁ, আর ও তো তোকে প্রশংসা করছে, খারাপ তো কিছু মিন করে নাই। প্রত্যেকটা জামাইয়ের উচিত তাদের বউদের খাবারের প্রশংসা করা, তাহলেই তাদের বউরা তাদেরকে আদর করবে। মাঝে মাঝে টিপসও দেওয়া দরকার। বাবা আমি সাইলেন্ট পর বিয়ে করছি শান্তিতে থাকার জন্য, কিন্তু সে সাইলেন্ট থেকে আমাকে যেই পরিমাণে জ্বালাইতেছে, আমার তো মনে হয় না এই জীবন আমার রাখা পসিবল হবে। আমি নিজের জীবনটা শেষ করে দিব। কথায় কথায় খালি আমাকে হুমকি দিস, আগেও দিছিস, এখনো দিচ্ছিস, আর সবকিছুতে আমার দোষ, তাই না? থাকবো না আমি এ বাড়িতে। বাবা তুমি খাওয়া রেখে চলে যাচ্ছ কেন? কি ব্যাপার? আমি ব্যাগের মতো টাকা রাখছিলাম, টাকা আপনি কি আমার ব্যাগ থেকে টাকা সরাইছেন? মামা যে আমার জামাই আপনাকে টাকা দিবে, আর ভাড়াও বাড়ায় দিবে, 50 টাকা বকশিশ দিয়ে দিও। দিয়ে বাসায় আসো। ধন্যবাদ ধন্যবাদ। মামা মামা টাকা দেন। মামা রিক্সা ভাড়াটা দেন না মামা। ও মামা রিক্সা ভাড়াটা দেন, যাবো তো। কানে শুনেন না? আচ্ছা আমি বুঝাইতেছি, এই যে রিক্সাই করে আইছেন না, এনে আসলেন, ওই যে একদম চলে গেল, উনি তো কইলো আপনারা টাকা দিতে, টাকা দেন, ভাড়াটা দেন। আরে আশ্চর্য, উনি তো কয়ে গেল যে আপনি টাকাটা দিবেন, ভাড়াটা তো আপনি দিবেন, 50 টাকা বকশিশ সহ দেন। বিড়ি বিড়ি তো আমি খাই না মামা। মামা আমি সিগারেট খাই, বেনসন সিগারেট। টাকা দেন। হ্যাঁ না বিড়ি খাও না। আরে মামা কি বুঝতেছেন না আপনি আমার কথা? আমার ভাড়াটা দেন, আমার ভাড়া দেন। এই মামাই আপনার সঙ্গে কিন্তু ভালোভাবে কথা কইতেছে, আপনি টাকাটা দিবেন কি না কন?
এবে মানে রিক্সা চালায়ে আপনি আমারে টাকা দিবেন? হ্যাঁ হইব, চালান, আমি উঠতেছি। উঠলাম। মানে কি আমি রিক্সা ঠেলুম, আপনি বইসা থাকবেন? এই মিয়া, এই ফাজলামো পাইছেন নাকি? আমার সাথে ফাজলামো করেন একেবারে কিন্তু এনে মাইরা ফেলাম। কি হইছে এখানে কি? আরে স্যার দেখেন তো, উনি আর ওনার ওই আমার রিক্সায় করে আইছে এনে আমার ভাড়া না দিয়ে একটা বিড়ি দিতেছে। ধর মিয়া। আচ্ছা আচ্ছা, কত কত ভাড়া হইছে? ভাড়া হইছে 50 টাকা আর বকশিস 50। কত? 50? হ্যাঁ, ভাড়া 50। 50? না না, বকশিস ম্যাডাম কয়ে গেছে 50। আসো জামাই, বাইরে বাইরে হইলে টাকা পয়সা। দেখলে তো ভদ্রলোকই লাগে, তো একটা খাস্টার মতো কেন? হ্যালো হ্যালো তিশা, হ্যালো রিয়া দোস্ত, বল। হ্যালো দোস্ত, কি রে তুই কল রিসিভ করে কথা বলতেছিস না কেন? আর এভাবে কে আসছিল? ও ওই যে নেটওয়ার্কের সমস্যা, তো এর জন্য মনে হয়। আরে বাদ দে ওই সব, বিয়ে তো একাই করলে, আমাদেরকে তো একটু জানালিও না। এই জন্য আমরা চিন্তা করছি আজকে আমরা ফ্রেন্ডরা মিলে দুলাভাইকে দেখতে আসবো। কি তোরা দুলা ভাইকে দেখতে আসতেছিস? কখন কখন আসবি? আচ্ছা তুই এত ঘাবড়াচ্ছিস কেন? আমরা একটু পরেই বের হচ্ছি। আর তোর এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, কিপটামিটা ছাড়, 2-4 জনকে খাওয়ানো শিখ, ঠিক আছে? না না দোস্ত, তোরা আসবি, সমস্যা কোথায় থাকবে? তোরা চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু পরেই বের হচ্ছে। আচ্ছা রাখি, সাক্ষাতে কথা হবে। আল্লাহ, এখন যে আমি কি করি? আমার এরকম পানখোর বিড়িখোর জামে ওরা যদি এসে দেখে, তারপর কথা বলতে পারে না, কানে শুনে না, এই জামে নিয়ে আমি কি করবো? না কিছু একটা করতে হবে। তুমি কি বুঝে কলটা ধরলা? হ্যাঁ, তুমি জানো কে কল দিছিল? আমার বান্ধবী রিয়া কল দিছিল। রিয়া কল দিলে আমি জীবনেও কল ধরতাম না, এখন কল ধরে ফেলছি। ওরা সব বান্ধবী মিলে চলে আসতেছে। কেন আসতেছে? তোমাকে দেখতে। এই তোমাকে দেখতে আসতেছে, বুঝতেছো? তোমাকে কিভাবে দেখাবো আমি? তুমি কথা বলতে পারো না, কানে শুনো না, তার উপর এরকম পান খাও, বিড়ি খাও, আমি কি দেখাতে পারবো বলো? তুমি শুনো শুনো শুনো, একটা উপকার করো। হ্যাঁ, ওরা যখন আসবে না বাসায়, তখন তুমি বাইরে বেরোবা না, মানে তুমি এই রুমের মধ্যে থাকবা। নেক্সট 2 ঘন্টা এই রুমের মধ্যে থাকবা, তারপর ওরা চলে গেলে তারপর তুমি আবার বের হবা। পারবা না? কি ভাই? আরে না না, পান চাই নাই। শুনো শুনো শুনো, এদিক তাকাও। আমার বান্ধবীরা আসবে আসবে বাসায় আসবে, তুমি আগামী 2 ঘন্টা এই রুমের থেকে বের হবা না। শুনো, এই রুমের থেকে বের হবা না, বান্ধবীরা চলে গেলে তারপর তুমি বের হবা। বুঝছো তুমি? কি বুঝছো? না না না, এটা না, তুমি 2 ঘন্টার জন্য, বুঝছো? মানে বুঝো না? তুমি ছাতা বিড়ি খাইতে চাইছি আমি? আমি কি বলছি তোমাকে? এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। তুমি 2 ঘন্টা রুম থেকে বের হবা না। আরে কি ঠিক মতো কও, বুঝছস? তুই বুঝছস কেমনটা লাগে? ওই আমি কি বলছি, তুই 2 ঘন্টা রুম থেকে বের হবি না, বুঝছস? বুঝছস? মাথা না? এদিকে এদিকে, এই এদিকে এদিকে। 2 ঘন্টা বের হবা না, রুম থেকে বের হবা না, বুঝছো? বুঝছো? আমি যদি জানতাম যে এতক্ষণ ধরে তোমার বুঝাইতে হবে, তাহলে আমি আগেই বলে ফেলতাম, আগেই লিখে রাখতাম।
মুখটা লাগে দোস্ত তোরা যে আসছিস ফাইনালি আমি যে কি খুশি হয়েছি। তো আসবো না, বিয়ের সময় তো দুলা ভাইকে দেখতে পারি না, এখন দেখতে আসবো না? তোর অবস্থা কি বল, সংসার কেমন চলতেছে তোর? আরে রাখ তো অবস্থা, আগে বল দুলাভাই কোথায়? দুলা ভাই, দুলা ভাই আসলে তোদের দুলা ভাই তো নাই। নাই মানে? না না, মরে টরে যায় নাই, বেঁচে আছে, লন্ডনে গেছে বিজনেসের কাজে। উফ, ভাগ্যটাই খারাপ। কত আশা করে আসলাম দুলাভাইয়ের সাথে দেখা করব, দুলাভাই নাই। আচ্ছা দুলাভাই দেখতে কেমন রে? কেমন মানে? আমার চয়েস সম্পর্কে তোরা জানিস না? তোদের দুলা ভাই দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই ট্যালেন্টেড। এই যে লন্ডন গেছে, সারাক্ষণ কলের ওপর কল দিয়েই যাচ্ছে। আমাকে না দেখলে নাকি তার ঘুমই আসে না। ঘুম তো দূরের কথা, বিজনেসে মনই দিতে পারে না। বলিস কি, এত ভালোবাসা? হ্যাঁ, প্রচুর ভালোবাসে। আচ্ছা আমি একটু ওকে কল দিই, তোদের সাথে পরিচয় করায় দিই। হ্যালো জান, কেমন আছো? ভালো নাই না? ইস, আমাকে খুব মিস করতেছো। আই মিস ইউ টু। আচ্ছা শোনো না জান, তোমাকে বললাম না যে আমার বান্ধবীরা আসবে, ওরা তো আসছে, একটু ভিডিও কল দাও না, তোমার সাথে পরিচয় করায় দিই। কথা বলতে পারবে না? মিটিং এ আসো না? মিটিং? আচ্ছা মিটিং শেষ করে তাহলে তুমি পরে ফোন দেই। এটা কি? তোদের বাসায় তো আগে কখনো দেখি নাই। দোস্ত ও আসলে আকাশ, আমাদের বাসার কাজের ছেলে, সার্ভেন্ট। এত কিউট বয়, তোদের বাড়ির কাজের লোক? এনিওয়েজ, এই তোমার বাড়ি কোথায়? তুই এমন ভাবে কথা বলতেছিস যেন ও কাজের ছেলে না, ও ঢালিউডের সুপারস্টার। শোন, ও কথাও বলতে পারে না, ও কানেও শুনে না, বেচারা। বলিস কি রে? তাহলে তো বলতে পারিস রীতিমতো ও আমার ক্রাশ। মানে? মানে আমি সবসময় একটা স্বপ্ন দেখতাম। কি দেখতাম জানিস? আমার লাইফে এমন একজন পুরুষ আসবে যে কোনো কথা বলতেও পারবে না, আবার শুনতেও পারবে না, আমার মুখে মুখে তর্কও করতে পারবে না। আমাকে পেয়ারা দেওয়া তো দূরে থাক, আমার সকল টর্চার গাধার মতো মেনে নেবে। একদম ঠিক কথা বলছিস, তুই ঠিকঠাক স্বপ্ন দেখছিস। এই ছেলে, আসো সেলফি উঠাই। তোমার সাথে সেলফি না উঠাইলে ওর তো পেটের ভাত হজম হবে না, রাতে ওর ঘুম হবে না। আসো। এত কিউট সার্ভেন্ট না দোস্ত আমি কখনো দেখি নাই। দোস্ত ওরা আমার সাথে একটু দিয়ে দে না, বাসে নিয়ে যাই। এখন আগে আয়, সেলফিটা উঠাই। আয়। আসছে অতিরিক্ত নেকামি করতে, ঢঙ্গ থাকার, সুন্দর দেখা কইলা গায়ের ওপর ঢইলা পড়তেছে। কিন্তু সাইলেন্টের যে কি জ্বালা সেটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আচ্ছা তোদের সেলফি তোলা শেষ হয়েছে? শেষ হলে এখানে এসে বস। এই ছেলে তুমি যাও তো, কাজ করো। দোস্ত, ওই যে আমাদের কলেজের একটা কুটনি বান্ধবী ছিল না, রিপা, ওর কি অবস্থা রে? ও তো এর কথা ওর কাছে লাগাইতেই থাকে। তুই জানিস ওর কারণে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপই হয়ে যাচ্ছিল। ও সারা জীবনই কুটনি, ওরে মুখে মুখে বেস্ট ফ্রেন্ড বলি ঠিক আছে, কিন্তু মনে জীবনেও ট্রাস্ট করতে পারিনি, জীবনে আমার ভাল লাগে নাই। তুই জানিস কলেজে যে আমার প্রথম বয়ফ্রেন্ডটা হইলো, ওর সাথে আমার ব্রেকআপ করাইছিল। ওর সাথে আমি প্রেম করতে গেছি, যে প্রিন্সিপালরা বলছে, তারপর আমার এতগুলো বকা শোনাইছে। আর নিজে যে আমাদের প্রেম করতে দেয় নাই, নিজে কি করছে জানো? পরে ওর বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসছিল রুম ডেটে। আমি তো ভালো বান্ধবীর জন্য কাউরে কোনো কিছু বলি নাই। আমার জায়গায় অন্য কেউ থাকলে যা জামাইর আগে বলতো যে দেখো তোমার বউ আগে কি করে বেড়াইছে। এখন কপালে আমরা একটা জামাই জুটছে না, 2 বছরের মধ্যে 3টা বাচ্চা দিচ্ছে। প্রেম করার সময় কই? নাউজুবিল্লাহ, আমার তখনই মনে হচ্ছে জানো, বিয়েতে যখন গেছি না এমন মোটা মোটা লাগছিলাম, তখনই বুঝছি আমি প্রেগনেন্ট। আরে না, তোরা যে কি বলিস না, ওর তো প্রথমে জমজ বাচ্চা, তারপর সিঙ্গেল। তোরাও না কি যে ভাবিস। ও, এই শালি 3 বাচ্চার মা হওয়ার পরও এখন কি করে জানিস? মেকআপ করা তো কমেই নাই। এখন আর ফেসবুকে এসে লাইভে শাড়ি কাপড় বেচে বেচে খায়। জিও না করতে পারতাম না। দীপার কথা বলতে বলতে দীপা ফোন দিচ্ছে। জান পাখি, বান্ধবী কেমন আছিস? আরে ভালো থাকা, তুই কি আবার একটু ভালো থাকতে দিলি? কি বলিস?
আমরা তো তোকে আরো মিস করতেছিলাম, এই যে সবাই মিলে গল্প টল্প করতেছিলাম। কি অবস্থা বল? জি না, গল্প করতেছিল না, বসে বসে আমার নামে বদনাম করতেছিল। আমার সব আকাম কুকুমের কথা বলতেছো। তোমাদের আকাম কুকুম কি কম আছে? আমিও সবার লাইভে, তুমি সব ছেড়ে দাও, লাইভে বসে সব দেখতেছি। আরে তোর ব্যাপারে কথা বলতেছি। কে বলছে তোর এসব? কে বলছে এগুলা বল? লাইভে দেখতেছি, খালি বলতে হবে কেন? শুনতেছি না, দেখতেছি। তো সবগুলো সাতচুন্নির আমি বসে বসে দেখতেছি। লাইভে দেখতেছিস মানে বুঝলাম না। না আরে লাইভ কই থেকে আসবে? আমরা তো এমনি সব তুমি লাইভে গেছো? এই তোর ফোন ওর কাছে গেছে কিভাবে? আমি তো ভুলে গেছি। তো বড় সাইলেন্টের বাচ্চা তোর একদমই পাইছি। ঈশা, তুই আমার অবর্তমানে জামাইয়ের উপরে এইভাবে অত্যাচার করো? আচ্ছা জামাই, তিশা তোমার উপরে কেন রাগ করবে না বলো? তুমি শালীদের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছো কেন? শালি? শালী তো তিশা তোমাদের বান্ধবী না? তিশার জামাইয়ের কাছে তো তোমরা তার শালীই লাগো, আর সে তোমাদের দুলা ভাই। বাবা তুমি একটু চুপ করো না, তোমাকে সবকিছু এখানে এসে বলতে হবে। দোস্ত আসলে হয়েছে কি, বাবা জোর করে দিয়েছে। এই কি আমি জোর করে বিয়ে দিছি নাকি? বাবা তুই এখান থেকে যাও। মন খারাপ করিস না, থাক, সমস্যা নেই। আরে কি সমস্যা কি? কি চা বানায় নিয়ে আসবো? আর ইউ ম্যাড? হ্যাঁ, নো ওয়ে, আমি চা করতে পারবো না। তোমার যত খুশি তুমি পেটাও, আমি চা বানাইতে পারবো না বলছি না? না। Oh my God! তোমরা সমস্ত কাম করতেছিস। ব্ল্যাকমেল করছ না? হ্যাঁ, ব্ল্যাকমেল করছ। তোর কি মনে হয় তুই একা রাখতে পারো, আমি রাখতে পারি না? আমিও রাখতে পারি। এখন কি হইলো? হ্যাঁ, কি হইলো? বলছি না আমি চা বানাইতে পারবো না? না। হায় আল্লাহ, আমি সাইলেন্ট পর বিয়ে করছি যাতে অন্য পুরুষের মতো আমাকে কম চালায়, সে তো আমাকে ডাবল চালাইতেছে। আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে কানের মধ্যে তো ড্রিল দিয়ে কানের ছিদ্রটা বড় করে দেই। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি চা বানাইতেছি, চা বানাই নিয়ে আসতেছি। কি রে বা, এত তাড়াহুড়া করে কোথায় যেতেছিস? আমার ওষুধটা একটু খুঁজে দে। আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি আমার জামাইয়ের জন্য এখন চা বানাবো, আমি কিছু পারবো না। বাহ, আমার মেয়ে ফলে সংসারী হয়ে গেছে, আমার জন্য এক কাপ দিস রে মা। খুব ভালো করছো জামাই। সংসারে শান্তি দায় টিকাইতে হইলে এইরকম দুই চারটা কাজ বাড়তেই হয়। এবার আনতেছি, আমার জন্য আনতেছি, আমার জন্য আনতেছি। হ্যালো দুলা ভাই, কেমন আছেন? কি অবস্থা? কি দুলা ভাই, পান খাচ্ছেন? পান খাইলে আপনার ঠোঁটগুলো অনেক ভালো লাগে, অনেক, একেবারে সুন্দর। অনেক সুন্দর লাগে, আপনাকে তো অনেক মিস করতেছি। না না না, আমি এগুলা কিরে দোস্ত, তুই আসছিস? দুলাভাইকে তো ভালোই খাতির যত্ন করতেছিস, নিজের হাতে চা বানায় নিয়ে আসছিস দুলাভাইয়ের জন্য। কি কিসের এত কথা? কি রে, তুই লজ্জা পাচ্ছিস কেন? দুলাভাইয়ের জন্য চা বানায় নিয়ে আসছিস এই জন্য? তুই যা একটা জামাই পাইছিস না, দুলাভাই যেমন সুন্দর তুইও সুন্দর, তোর দুটোই লাগছে। আমিও তোর জন্য দোয়া করি যাতে এই রকম চেহারার
এরকম পান খায়, বিড়ি খায়, সাইলেন্ট জামাই তোর কপালে একটা পড়ে। ফোন রাখ। এক্সেল ডাবল এক্সেল কি কই রে? আমরা এক্সেলই পাই না, ডাবল এক্সেল নিয়ে এই শালা খালি কথা। এই সুন্দরী একা নাকি? সরি, আমাকে বলছেন? না বললাম যদি একা থাকো আসো একসাথে জগিং করি। মানে কি আশ্চর্য, তো কত বড় সাহস! আসিফ, আসিফ! আরে আসিফ কে? এখানে আমি একমাত্র আসিফ। ও প্রিয়া, ও প্রিয়া তুমি What are you doing? What's wrong with you, আসিফ? আরে সুন্দরী, আসিফের ডাইকা কোনো লাভ নাই। তোমার আসিফ এই এলাকার মধ্যেও নাই। এর সাথে চলো সবাই মিলে একসাথে হাত ধরে জগিং করি। চলো। আসিফ! এই বেবি কি হচ্ছে তোমার? এরা কারা? লক্ষ্মী সোনা চাঁদের কোনা, আমরা তোমার আব্বা, আমরা তোমার বেবির হাজবেন্ড। নো নো নো, বকাটে বকাটে যায় ওরা। এই খোকা এই বিরক্ত করো না তো, হাত ছাড়ো, যা এখান থেকে। এই যা। বিরক্ত মানে? আরে তুই কে? এই চল 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 নিয়ে চল চল। চলো না বেবি, চলো না জগিং করি। বেবি বাবা না, চলো জগিং করে নেবে। দোস্ত ঠিক আছোস? আরে আমি ঠিক আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আরে আমি হাতে ব্যথা পাইছি। ও হাসপাতালে যাইতে হবে। আর না না, এ আসিফ কে গেল কোথায়? আসিফ! এপে আসিফ তুমি এইখানে? এই আসিফের বাচ্চা, এই কেমন হাসবেন্ড তুমি? হ্যাঁ, তোমার সামনে বখাটের আমাকে তুলে নিয়ে যেতে তুমি কিছুই করতে পারলে না। প্রেম করতেছে এখানে বসে বসে। দেখো আমার হাতের কি অবস্থা করছে, কি অবস্থা করছে। এই জয় না থাকলে আমাকে ওরা তুলে নিয়ে যাইতো। হ্যাঁ আমি যদি ঠিক সময় না আসতাম ওর তো আজকে সর্বনাশ হয়ে যেত। কি দেন ভাই? আমি একটু বেশি মার খাইছি ভাই, আমি একটু বাড়ায় দেন। আমার কাউরে মারা লাগলে কই না। অসম্ভব বাবা, একদম অসম্ভব। ওই ছেলের সাথে আমার সংসার করা পসিবল না। আজকে জানো কি হয়েছে? পার্কের মধ্যে একদল লোক এসে আমাকে তুলে নিয়ে যাইতে আসছে। সে আমার হাজবেন্ড, সে আমাকে সেভ করলো না, উল্টা আমার যে ফ্রেন্ড আমাকে সেভ করতে আসছে ওরে মাইরা আদমরা বানায় ফেলছে।
ওই ছেলের হসপিটালে ভর্তি করাই দিয়ে তারপর আমি আসলাম, কাল করে ছুটাইতে হবে। তুমি বিশ্বাস করো আমার যে কি পরিমাণ রাগ হইতেছে, আমার মন চাইতেছে ওরে খুনের দায়ে জেলে ভরে রাখি। সেটা তো করতে পারবো না, কারণ পুলিশ এসে দেখবে কেউ খুনও হয় নাই, কেউ মারাও যায় নাই, আর মালা তো সাইলেন্ট বোবা, সে তো কথাও বলতে পারে না। তারপর কোনো কিছুই আমি প্রমাণ করতে পারবো না, ও নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। তুই খামাখা তো রাগারাগি করতেছিস কেন? এটা একটা সামান্য ভুল বোঝাবুঝি, এই জন্য তুই জামাইয়ের উপরে এইভাবে চড়াও হবি? বাবা তুমি বুঝতেছো না, এটা সামান্য বিষয় না। বিয়ের রাত থেকে আমার সাথে ফাইজলামি শুরু করছে। তুমি বাসরাতে গিয়ে যে দেখছো কয়েলের ধোঁয়া উঠতেছে, ওটা তো কয়েলের ধোঁয়া ছিল না, ওই শয়তানটা বিড়ি খায়া পুরা ঘর অন্ধকার করে রাখছে। তারপর আমার ফ্রেন্ডরা যখন আসলো, আমি বললাম আমার বান্ধবীরা আসতেছে, তুমি প্লিজ বাসা থেকে বের হইও না, তুমি আমাদের সামনে আইসো না আইসো না। সে আসলো তো আসলো, হাফ প্যান্ট পরে চলে আসলো। কি একটা কেলেঙ্কারি! মানে আমরা ফ্রেন্ডরা মিলে কথা বলতেছি, সে লাইভের মধ্যে এসে সব কিছু ফাঁস করে দিচ্ছে। ফ্রেন্ডদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তুমি যে বলো ও বুঝে না, বুঝে না, ও সবই বুঝে। ও ওই মেয়েদের সাথে ঠিকই টাঙ্কি মারতে পারে, তখন বোবা টোবা কোনো প্রবলেম হয় না। শোন, উল্টাপাল্টা কথা বলিস না। তুই খামাখা জামাইয়ের এইভাবে অপবাদ দিস না তো। তোর এক্সগুলি কি ছিল? তাদের চেয়ে তো অনেক ভালো সে। অপবাদ দিতেছি না, ওরে আমি বাদ দিয়ে দিব, ওরে ডিলিট মেরে রিসাইকেল বিনে ফেলায় ডিভোর্স দিব আমি। হইলেই হইল, এত কষ্ট করে একটা জামাই খুঁজে পাইছি আর উনি ডিভোর্স দিল? অসম্ভব। এই জামাই তো আমি কোনোদিনই বাসার থেকে বাইর করতে পারবো না। তুমি পারবা না? না, পারবো না। না, যা করার আমাকে করতে হবে। উড়বারে এত ব্যথা। দোষ, আমার জীবনটা তো শেষ। দোষ, আমার কি মাইটটাই না দিল। গেলাম হিরোর মতো, ভিলেনের মতো মাইটটা খাইলাম। দোষ, তুই কি মনে করছ আমি আমার ছেড়ে দেবো? ওই শালারা আমার যেমনি মারছে, আমি আমার বাড়ি পাইনি এমন মায়ের মারবো আমি, তুই চিন্তাও করতে পারবি না। আমি কি দোস্ত, তোরে সেই সুযোগ আমি তৈরি করে দিব। ওই শালাই কই? আরে ও সম্পর্কে তো শালা হয় না, ও তো দুলা ভাই, আমার হাজবেন্ড। আমি তোরে আনলাম মোড়ে বানানোর জন্য, আর তুই সাইলেন্ট একটা লোকের কাছে মাইর খায় বসে রইলি। একদম ঠিকই আছে। তুই এমন একটা মানুষ, সারাদিন খালি পড়র 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 কথা কইতেই থাকস। তোর কথার কারণে তোর জামাইয়ের যে কথার কোটা আছে এটা তুই বন্ধ করে ফেলাইছস। দেখ, আমাকে নিয়ে তোর গবেষণা করতে হবে না, তুই আমার জামাইকে একটু তাড়ানোর ব্যবস্থা কর প্লিজ। ডাকবি না, বানানোর সিস্টেমটা তোমার জানতে হবে। মাপ দিব, তারপর দেখছস পানখোর, বিড়িখোর। দেখো কেন রে, ব্যথা তো দিচ্ছে, তখন তো বুঝো নাই। কি কাহিনী শুরু করছে দুজন। এই তোর জামাইয়ের আটকা, তোর জামাইয়ের আটকা। না 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 না, তুমি কি আবার মারতে চাইতেছো নাকি? আরে আরে মাইরো না। না না না, মাফ করে দিছি, মাফ করে দিছি। আস্তে আস্তে। দোষ, এদিকে তোর জামাইরে বানানোর ওষুধ আমার কাছে আছে। তো তুই কানে কানে কথা বলতেছিস কেন? ও তো কানেও শুনে না, মুখেও বলতে পারে না, জোরে বল। কি কস? কানে শুনে না? এরে খোদা রে, এরম জট মাল তুই কই পাইছস? আচ্ছা যাই হোক, আমার প্ল্যানিংটা হন মামা। তোর জামাই রে তোর বাপে পড়ায় মডায় তুই ছাদে লইবি। ছাদে আনার পর সুন্দর করে মদ খাওয়াই দেবো। মদ খাওয়ার পরে তোর জামাই পাগলামি শুরু করবে। পাগলামি করে কি হবো, আস্তের উপর ধাক্কা দিয়ে ছাদ থেকে ফালাই দেবো। তারপর কি হলো, মরে গেল। আর পুলিশ যখন বাসায় ঢুকবো, তদন্ত করবো। তদন্ত করে কি দাঁড়াবো বিষয়টা, জয় নিজে নিজে মদ খেয়েছে, মাতলামি করছে, নিজে ছাদ থেকে পড়ে মারা গেছে। তাহলে বুঝ, সাপও মরলো, লাডিও ভাঙলো না। এটা তো ভালো, এমনি বুঝে না, এমনি এমন। তুই ব্যবস্থা করতে হবে সব কিছু। সব করতেছে, খালি দেখ কি কে পেট ভরা।
আমি এগুলো খাই না। কি কয় তোর জামাই? সারাদিন বিড়ি খাই। ওর সাথে কথা বলার দরকার কি তোর? এগুলো খাওয়ার দরকার নাই। তুই খালি কষ্ট করে তোর জামারে ছাদে লই আয়, বাকিটা আমি করতেছি। আমি ব্যবস্থা করতেছি। আপনি রেস্ট নেন দুলাভাই। বিরক্তি করে একটা, জানোস সারাক্ষণ ঘরের মধ্যে বিড়ি খায় পুরো ঘরটাকে অন্ধকার করে রাখে, বিরক্তি। তাহলে আমি যাই। আচ্ছা সাবধানে যা, আমি আগায় দিতেছি। মারে ও দেন। আরে বাপ রে বাপ, দুলা ভাই আপনি কিন্তু অনেক চালু আছেন। মুখ দিয়ে এক লাইন কথা বাইরে না, অথচ ব্র্যান্ডের মাল ডালে ঠিকই বলেছেন। দেন দুজনে খামু। হ্যাঁ হ্যাঁ, জীবনে আছে আর কি। মিক্স করে দিই দুলা ভাই। এই তো হয়ে গেছে, কারণ আমরা সিল করবো। লন তেইশ কি ও Cheers. ওরে মারে দুলা ভাই, মজা না? যেদিক দিয়ে যায় দুলা ভাই একদম কুয়া কুয়া যায়, ভালো লাগতেছে। পুরোটা খাই লেছেন? বাবা আমি শেষ করতে পারলাম না, পুরোটা খাই লেলে এত খাদক। হ্যাঁ র খাইবেন? খালার পুতে করছে কি? ওর মারে আরে শালা গো শালা, কি খাওয়াস? ভালো করে ডাল, আমার তো নেশে হইতেছে না। আরে আমার তো পিনি গেছে, আপনার ওই বদলা ভাই একটু ধৈর্য ধরেন। তুই খা। দুলা ভাই কথা বলে কি? আমি বলছি স্যার আপনার মজা করতেছেন। আপনি হলেন গিয়ে বোবা, আপনার কথা হইতে পারেন। আমি শুধু কথা বলতেই পারি না, আমি কথা শুনিও। তোরা যে আমার নিয়ে প্ল্যান করছস যে মদ খাওয়ার পরে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিবি, এখন প্ল্যান ঘুরে দেবো। আমি তোর ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাই দেবো, সবাই জানবো তুই মদ খেয়ে মাতাল হয়ে ছাদ থেকে পড়ে গেছিস। আমি কি লেগে ছাদ থেকে ফাল দেবো? আমার বাপকে আমার ধাক্কা দিয়ে ফালা দিতে চাইছে। ও তোরে ফালাইতে চাইছে? এই তুমি মদ খাইয়া ওরে ধাক্কা দিয়া ফালাইতে চাইছো? এই তো এক ফুটা মদ খাই নাই, তুই কি কসে গুলো উল্টাপাল্টা? বিশ্বাস কর, আমার সামনে মদ খেয়েছে, গন্ধ কিনলে গাইতেছে না, আমি বুঝতেছি না। মদের কথা বাদ দে, তোর জামাই কথা হতে পারে। কি ও কথা বলতে পারে? আরে তোর মুখের থেকে গন্ধ হইতেছে, মদ তো খাইছিস তুই মাতাল। হ্যাঁ ও কথা বলতেও পারে না, ও কথা শুনতেও পারে না, আর তুই মাত্রই করতেছিস কেন মদ খায়া? দোস আমি মাতাল না,
আমি ফুল সেন্সে আছি। মনে আমার বাটবার মিথ্যাবাদী তোর সম্পত্তি বক করে লেগে বাড়িতে ঢুকছে। আমার ভুল হইছে তোরে দায়িত্ব দেওয়াটা। এই যে টাকাগুলো দিছিলাম না মদ কেনার জন্য, সবগুলো লস, আমার লস প্রজেক্ট। তোরে দায়িত্ব দেওয়াই উচিত হয় না, মাতাল কথা সব। ভাই বুঝলাম না ভাই, কন এই বলি নাই, আপনি এই জায়গায় বলেন আমার গার্লফ্রেন্ড একটু পর আপনি ওদিক গিয়ে বলেন তো ভাই, এই জায়গাতে মাফ করেন, ওদিক যান। দূর ভাই, আমি সিগারেট খাইনি, ওদিক গিয়ে বলেন, যান এদিকটা চাপেন। ও ভাই, এটা তো আমার গার্লফ্রেন্ড ছিল, আপনার কাছে কেমন এলো? এই বেটাই, তুই আমার গার্লফ্রেন্ডের ছবির দিকে চুম্মা দিতে আসিস কে? একটা গুসা দেখুন থোতা মতো ব্রেক করে আলাম। ভাই এই ছবি আপনি কই পেলেন? ভাই আমার গার্লফ্রেন্ড লাগে আবার সম্পর্কটা জোড়া লাগতেছে। আপনার লগে বিয়ে হয়ে গেছে? ভালো আছে। জান, আমি না তোমার কাছে ফিরে আসছি। কেন? তুমি না বলছো তুমি আমাকে ছাড়া বাঁচবা না, তুমি আমাকে ছাড়া মরে যাচ্ছ, তোমার আর কষ্ট করতে হবে না জান, আমি তোমার কাছে একেবারে চলে আসছি। তুমি তো আমার সাথে থাকতে পারো, কারণ তুমি তো আমারে বলছিলা আমি নাকি তোমার টর্চার করি, বিভিন্ন টাইপের ব্লেম দিই, তোমাকে সন্দেহ করি। হ্যাঁ জান, বলছিলাম, কিন্তু তুমি যা বলো, যা খুশি তা করো, আমার কোনো সমস্যা নাই। অন্য ছেলের দিকে তাকানোর সমস্যা তো, আমি অন্য কোনো ছেলের দিকে তাকাবোই না, কারণ তুমি তো আমার সব। আমার শুধু তোমাকে লাগবে জান। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি জান, আই লাভ ইউ। দরকার নাই আমার, আমি তোমার আর চাই না, আমার তোমার আর দরকার নেই। কি বলতেছো জান? তুমি আমাকে চাও না মানে? তুমি না আমার জন্য বিষ খাইছিলে, এখন চাও না কেন? বিষ খাইছি দেখে তোমার চিনতে পারছি, আমি যদি বিষ না খাইতাম তাহলে তোমার চিনতেই পারতাম না। বিষ খাইছি একদিক দিয়ে, তুমি আরেক দিক দিয়ে আরেক বেটা বিয়া হয়ে গেছো, সেকেন্ড হ্যান্ড মালাইছো, এদিকে তো তুমি যাও, এদিক তো অনেক কথা কোনা যাও। জান তুমি ভুল বুঝতেছো জান, তুমি যা বলবো আমি সবকিছু মানবো জান, সবকিছু শুনবো। প্লিজ আমার এই সাইলেন্ট জামাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও। তুমি জানো আমার জামাই আমার জীবনটা পুরো বিষায় ফেলছে, আমার জামাই খুব খারাপ জান। আমি সত্যি কথা বলছি, তোমার জামাইটা আসলে অনেক খারাপ। তুমি কিভাবে জানো? কিভাবে জানি বুঝো না? লগে লগে তুইও খারাপ, বেইতে বেডি, আবার আইছো আমার লগে দেখা করতে, লুচ্চা বেডি। তুই অক্ষণ আমার চোখের সামনে থেকে, তুই আমার চোখের সামনে জীবনে মেরে সরেন। কত বড় সাহস তুই আমারে তুই করে করতেছস? হ্যাঁ, তোর তো সাত কপালের ভাগ্য আমি তোর সাথে দেখা করতে আসি। আমার ভুল হইছে, তোর মতো বাটপার লুচ্চা অসভ্য ছেলের সাথে দেখা করতে আসছি। হাজির কে বড় তোর কাজ? আমারে মাফ করে দিও। মাফ দেখা তো দেখ আমি কি করি। ভাই ছবিটা ডিলিট করে দেন ভাই। লুচ্চা ছবি ডিলিট করি, তুই আরেকটা মেয়ের সাথে প্রেম করছিস, একদম বেশি কেটে দিন। ও ভাই আপনি কথা কোন কিন্তু আপনি বাবা ছিলেন। বাবা আমার ডিসিশন ফাইনাল, ওই ছেলের সাথে আমি আর কোনো সংসার করতে পারবো না, আমি এগুলো কন্টিনিউ করতে পারবো না, বাস শেষ কথা আমার। কি বলিস তুই এসব? আরে তুই না দেখে শুনে সাইলেন্ট বর বিয়ে করলি, এখন কন্টিনিউ করতে সমস্যাটা কি? বাবা আমি যেরকম চাইছি ওরকম না, ও কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, তাতে কি হয়েছে? কথা না বলেও ও আমাকে যেই প্যারা দিছে আমি এতে অতিষ্ঠ। এখন এইসব কমপ্লেন করার কোনো মানে আছে? আমি যেভাবে করে তাকে চলতে বলি সে কোনোভাবেই চলে না, যা যা করতে বলি সবকিছু উল্টাপাল্টা করে। তার মুখটা বন্ধ আছে ঠিকই, কিন্তু হাত পা নাক কোনোটাই বন্ধ নাই। সে নাক ডাকে, সে দুই হাত দিয়ে গ্লাস বাটি যা আছে সব ভাঙে। আর অন্য মানুষ তো সিগারেট খায়, সে বিড়ি খায়, বিড়ি খোর। সে বুড়া মানুষদের মতো পান খায়। সে, আমি তার সাথে থাকতে পারবো না, সে আমার লাইফটার 12টা বাজাচ্ছে। বলিস কি রে? তো মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। ছেলে দেখার সময় তাহলে আমাদের দেখা উচিত ছিল যে ছেলে কথা বলতে পারে, কানে শুনতে পায়, কিন্তু এইসব বদ অভ্যাস নাই, বিড়ি সিগারেট খাওয়ার কোনো অভ্যাস নাই, তাই না রে? ভালো হইতো।
দেখো বাবা, যা হবার হয়ে গেছে। আমি এই সংসারে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি ওকে ডিভোর্স দিতে চাই। যা ব্যবস্থা করা লাগে তুমি করো প্লিজ। এটা কি ধরনের কথা বলছিস তুই? কন্টিনিউ করতে না হয় মানে? তুই আসিফের সাথে কম্প্রোমাইজ করে সংসারটা চালিয়ে নে। আর বিয়ে শাদী তো মুখের কথা না যে মানে বললেই ভেঙে দিলাম, বললেই করলাম, সেরকম না তো। বোঝার চেষ্টা কর রে মা। তো আমি কি তাকে সারা জীবন সহ্য করব? আমি পারবো না। বাবা তিশা কি বললো? এই একই পুরানো কমপ্লেন। আপনি কি বললেন? আমি আর কি বলবো? তা আপনি বোবা হয়ে গেলেন কেন? আপনি ক্লিয়ার করে কথা বলেন। কি তুমি কথা বলতে পারো না? হ্যাঁ, এতদিন ধরে তুমি আমার সাথে অভিনয় করতেছিলা। বাবা দেখছো, ও তো কথা বলতে পারে। ও তাই নাকি? কথা বলতে পারে? তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। তোরা নিজেরা কথা বল, আমি যাই। এই দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো? তোমার কথাবার্তা সুবিধার মনে হইতেছে না। তুমি জানতা না ও কথা বলতে পারে? জানতাম। তুই বলছিস সাইলেন্ট জামাই দরকার। ও তো কথা বলতেও পারে, শুনতেও পারে। এই জন্য আমি ওকে বলছি তুমি সাইলেন্ট থাকবা। ও সাইলেন্ট ছিল। ছি 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 বাবা, আমার সাথে তুমি এত বড় চিটিং কিভাবে করলা? বাবা চিট করে নাই তোমার সাথে, তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছে কেউ যদি তোমাকে পেইন দিতে চায় সে কথা না বলে পেইন দিতে পারে। শোন রে মা, এই যে তোর আগে এত এত এক্স ফ্রেন্ড ছিল, এক্স বয়ফ্রেন্ডস, তারা তোর সাথে কি করছে তুই ভুলে গেছিস? তোর উপরে হুকুম জারি করতো রীতিমতো। তোকে দিয়ে এইটা করাইতে চাইতো, ওইটা করাইতে চাইতো, ওইখানে যাইতে পারবা না, ওইখানে যেতে পারবা, সারাক্ষণ হুকুম জারি করতো। সেই জন্য তুই অতিষ্ঠ হয়ে আমাকে বললি, বাবা আমি বিয়ে করতে পারি এক শর্তে, আমাকে সাইলেন্ট বর খুঁজে দিতে হবে। সাইলেন্ট বর আমি পাবো কোথায়? সেই রকম সাইলেন্ট বর খুঁজতে গেলে তো তোর জীবনটাই নষ্ট হয়ে যেত। আমি তোর জন্য একটা যোগ্য ছেলে খুঁজছিলাম, সেই যোগ্য ছেলেই তোর জন্য আমি এনে দিয়েছি। ও শুধু আমার কথা মতো সাইলেন্ট ছিল। আর ও যা যা করছে সব কিন্তু আমার সাথে কথা বলেই করছে, তোকে একটু বোঝানোর জন্যে যে শুধু কথা বলা লোকই খারাপ না, সাইলেন্ট লোকরাও খারাপ হতে পারে। মানুষ তো দোষে গুণে ভরপুর। সবাই যে খারাপ হবে এমন কোনো কথা নাই, সবাই যে ভালো হবে এমন কোনো কথা নাই। তার মধ্যে এই ভালো ছেলেটাকে আমি খুঁজে বের করেছি তোর জন্য। এখন তোরা নিজেরা কথা বল, নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করে সংসারটা কর। কোনো সমস্যা হলে আমাকে বলিস, আমি আছি, তোর বাবা এখনো জীবিত আছে। হ্যাঁ আচ্ছা, আমাদের যে বিয়ে হলো আমরা তো হানিমুনে গেলাম না। চলো আমরা হানিমুনে যাই নেপালে। নেপালে গিয়ে আমরা বাঞ্জি জাম্পিং করব, তারপর আমরা প্যারাসেলিং করব। আমি যখন বাঞ্জি জাম্পিং করব তখন তুমি আমার ভিডিও করে দিবা, আবার তুমি যখন করবা তখন আমি তোমার ভিডিও করে দেবো। এরকম প্যারাসেলিং করলে আমরা দুইজন বলে একসাথে উঠবো। কিন্তু দুইজন যদি একসাথে উঠি তাহলে আমাদের ছবি তুলে দিবে কি, ভিডিও করবে কি? আচ্ছা আরেকটা কাজ করি, নেপালে যাওয়ার দরকার নেই, আমরা একটা কাজ করব, আমরা ব্যাংকক যাব। ব্যাংকক গিয়ে আমরা এখানে অনেক ছবি তুলবো, অনেক ভিডিও করব, অনেক ব্লগ করব দুইজন একসাথে। তুমি ব্লগ করবা, তুমি শপিং করবা, আমি ভিডিও করে থাকবো, আবার আমি শপিং করবো, তুমি ভিডিও করে থাকবা। আচ্ছা টাকা পয়সা খরচ করার দরকার আছে, একটা কাজ করি, আমরা কক্সবাজার চলে যাই, কালকে সকালবেলায় চলে যাই। চলে গিয়ে আচ্ছা ভালো কথা মনে আসছে, আমরা দুইজনে না গিয়ে কয়েকটা ফ্রেন্ড নিয়ে যাই। এখন দুইজনে গেলে আমি তোমার ছবি তুলবো, তুমি আমার ছবি তুলবা, কিন্তু আমাদের ছবি কে তুলবে? আমরা যদি ফ্রেন্ড নিয়ে যাই, ফ্রেন্ড থাকবে চারপাশে, আমরা দুজন থাকবো, দুজনের এরকম গলাগুলি ধরবা। তুই সাইলেন্ট ছিলিস, সাইলেন্টই থাক।